সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি শামীম মণ্ডলকে সংবর্ধনা প্রদান। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডলকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 9ই আগস্ট রবিবার বেলা 11টায় কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে যান নবনির্বাচিত সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীগণ তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে শিক্ষকদের সাথে পরিচিতি ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ নাজমুস সাআদাত মোল্লা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি শামীম হোসেন মণ্ডল। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত স্কুলে আসতে হবে এবং শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হতে হবে। বিদ্যালয়ের ভবন নির্মাণ করাই এখন আমার মূল লক্ষ্য। ইতিমধ্যে তালিকা দেওয়া হয়েছে, শুধু ভবন নির্মাণ হলেই স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অভিভাবকদের আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ দুটোই ফিরে আসবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পৌর যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আল ইমরান মণ্ডল, বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, অভিভাবক সদস্য মোহাম্মদ শাহিন আলম, বালিঘাটা ইউনিয়ন মহিলা মেম্বার খালেদা আক্তার বিজলি, ইউপি সদস্য মোহাম্মদ আবু হোসেন, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান, সহকারী প্রধান শিক্ষক রোকসানা খাতুন ও সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। আজকালকার যুগে কমিটিতে যারা আসে তারা মনে করে কমিটিতে যাব, স্কুল প্রতিষ্ঠান লুটপাট করে খাবো, এই আশা। মানে এরকম যারা চিন্তাভাবনা ছিল তারা কিন্তু এখানে আসতে পারে নাই। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সমন্বয় রেখে চলবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, সমন্বয় কোনো বিষয় হচ্ছে না, আমাকে ভাই মনে করে আপনারা জানাবেন, আমি বসে থেকে সেটা সমস্যার সমাধান করবো। কিন্তু এই বিষয়গুলো বাইরে যেন না জানা যায়, অভ্যন্তরীণ ব্যাপার, তখন মানুষ সমালোচনা করবে। আর বাচ্চাদের যে লেখাপড়া মান আমাদের অবশ্যই ভালো রাখতে হবে। আপনার একটু সময় মতন আসবেন, তাদের শিক্ষা নেওয়ার বিষয়ে যেসব বিষয় আছে সেগুলো নিয়ে আপনারা খুব ভালোভাবে একটু তাদেরকে গাইডলাইন দেবেন, টাইমটা মেনটেন করে চলবেন। অনেক সময় হয় কি যে উনি আসে 10টায়, উনি আসে 10:30টায়, আমি যাবো, মানে এটা করা যাবে না। সবাইকে টাইম মেনে চলতে হবে, কারো সমস্যা দিয়ে একদিন থাকতেই পারে, সেগুলো আমরা মেনে নিয়ে ইনশাল্লাহ চলবো। যাক, পরিশেষে সকলের আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার সঙ্গে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো। এখানে আমরা 4 সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি শামীম হোসেন মণ্ডল, সম্পাদক হিসাবে আমি পদাধিকার বল সম্পাদক নাজমুস সাআদাত মোল্লা, অভিভাবক সদস্য মোহাম্মদ শাহিন হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে আহাদুল ইসলাম। আমরা মিটিং করলাম, স্কুলের সার্বিক দিক নিয়ে আলোচনা করলাম। আলোচনা খুব ফলপ্রসূ। ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের মোটামুটি 197 জন আছে। সমস্যা, আমার বেঞ্চ নাই, চেয়ার নাই, ঘর নাই, দরজা নাই, যে প্লাস্টার নাই, ঘরগুলো বারান্দা প্লাস্টার হয়নি, এগুলো অনেক সমস্যার মধ্যে আছে। এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের প্রতিষ্ঠানটার অবকাঠামোর দিক দিয়ে উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য সবাই আহ্বান করছি। আমি এতটুকুই শুধু বলি, ভবন আপনারা খুব দ্রুত পাবেন, আমরা সেই পথে আগাইছি।